আজকের ম্যাথ লার্নিং ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6-এর খ পৃষ্ঠা নাম্বার 46-এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে। তো আমরা গত ভিডিওতে যে ম্যাথগুলো করছি এই ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার, এটা আজকের ভিডিওর ম্যাথগুলো সিমিলার, তবে একটু ভিন্নতা আছে। তো যারা আগের ভিডিওটা দেখছো তারা আগের ম্যাথগুলো তো অবশ্যই শিখছো। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা এই গত দিনের ম্যাথ আর আজকের ম্যাথে একটু ডিফারেন্স বা পার্থক্য করতে পারবা। তো দেখো এই যে এইখানে পৃষ্ঠা নাম্বার 46-এ প্রথম যে ম্যাথটা আছে উপরের দিকে, দেখো এই যে 5/12 এটা একটা ভগ্নাংশ, গুণ হচ্ছে 6, এটা একটা পূর্ণ সংখ্যা। তো এই গুণটা আমরা কিভাবে করব? তো আমরা গতদিন যে নিয়মটা শিখে আসি প্রথমে আমরা সেইভাবে করব। তো সেইভাবে করার জন্য প্রথমে ধরো এই ম্যাথটা আমি তুলে নিলাম। এখন গতদিন আমরা শিখছি কি এই লব আর হচ্ছে এই পূর্ণ সংখ্যা আমরা গুণ করব। তো সেটা আমি করি, 5 গুণ হচ্ছে 6, আর নিচে হরের যে মানটা আছে 12 সেটা লিখলাম নিচে। তো এখন আমরা যেটা করতে পারি যে গতদিন যেভাবে করছি এই দুইটা আমি গুণ করে দিছি, দুইটার যে লবের মান ছিল সেটা গুণ করেছি। 5 6 গুণ করলে হয় কত? 30, আর নিচে থাকে কত? 12। তো এখন দেখো এই 30 হচ্ছে লব, হর হচ্ছে 12। তো আমরা যদি লব আর হর এরকম মান থাকে যেই মানগুলাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তখন কিন্তু আমাকে তখন কাটাকাটি করতে হবে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো এখন সেই কাজটাই করব। দেখো এই 30 আর হচ্ছে 12, এই 12-র ভিতরে যায় হচ্ছে 6, 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি হয় 2, আর আমরা যদি 6 দিয়ে 30কে ভাগ করি হয় কত? 5 6 30। তো তোমাকে এই নামটাগুলো কিন্তু জানতে হবে। তো এখন তাহলে এখানে যে মানটা পেলাম সেটা পেলাম কত? 5/2। তো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু লবের মানটা বড়। তো এখন আমি এটাকে কাটাকাটি এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই, 2 5-এর ভিতরে যায় 2 বার, তো লিখলাম সেই 2, মাঝামাঝি টান দিয়ে এখন এই হরের যে মান সেটা নিচে লিখবো। আর এই 2 আর এই 2 গুণ করলে হয় 4, 4 আছে কত হলে আমার 5 হবে? আরও 1, তার মানে এখানে হবে 2 সমস্ত 2-এর 1। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো যদি আমরা আগের মতো করি তখন এইভাবে করতে হবে। তো আমরা আজকে একটু ভিন্নতা দেখব যে আরও কিভাবে সহজভাবে করা যায়। তো আমরা ম্যাথটা আগে তুলি। দেখো এই 5/12 লিখলাম, গুণ হচ্ছে আছে কত? 6। তো দেখো ম্যাথটা হচ্ছে জাস্ট তুললাম। এখন এইটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, আর এইখানে শুধু একটা পূর্ণ সংখ্যা। তো আমরা এই যে এইটা আর এটা যে গুণ করলাম এখানে, সেই গুণ করার আগে আমাকে খেয়াল করতে হবে এই যে পূর্ণ সংখ্যাটা আছে বা এই যে লব আছে, তো এই পূর্ণ সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার সাথে এই নিচের সংখ্যা কোনোটা কাটাকাটি করা যায় কিনা। যদি দেখো আমরা এই যে এই 6 আর এই 12 এটা কিন্তু কাটাকাটি করা যায়। 6 12-র ভিতরে যায় কতবার? 2 বার। তো লিখলাম সেই 2। তো এখন যদি আমরা সমান সমান দিয়ে এই 5 আর এইখানে এই 6 দিয়ে যদি এটাকে যেহেতু কাটাকাটি করছি, তার মানে এখানে 2 আসছে। তো এখন এই 5, এই কাটাকাটিটার অর্থ কি? এই কাটাকাটির অর্থ হচ্ছে এই 6কে 6 দিয়ে ভাগ করছি, আবার এই 12কে 6 দিয়ে ভাগ করছি। 12কে 6 দিয়ে ভাগ করলে 2, এই 6কে যদি আমরা 6 দিয়েই ভাগ করি তো এখানে পাবো হচ্ছে 1। তো সেই 1 আর 5 যদি আমরা গুণ করি, 5 অক্ষে 5, এইখানে পাবো এই 2। তো দেখো এইখানেই যে মাঝে দুইটা লাইন করার পরে কিন্তু এটা পাইছি, আর এটা হচ্ছে আমরা দ্বিতীয় লাইনেই কিন্তু এই 5/2 পেয়ে গেলাম। দেন 5/2 মানে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তখন 2 5-এর ভিতরে যাবে 2 বার, টান দিব, এই হরের নিচের মানটা লিখব, এই হরের মানটা এখানে নিচে লিখবো। 2 2 4, 4 আছে কত হলে 5 হবে? 1 হলে সেই 1। তো এইখানেও দেখো একই উত্তর আসবে, কিন্তু আমার কাছে মনে হয় এই নিয়মটা সহজ বা ইজি তুলনামূলকভাবে এইটার চেয়ে এইটা হচ্ছে ইজি। তো তোমরা চাইলে এইভাবে করলেও ম্যাথটা হবে, এভাবে করলেও হবে, তবে আমি এই নিয়মটা হচ্ছে প্রেফার করি। এই যে দ্বিতীয় যে নিয়মটা দেখালাম এটা হচ্ছে তোমাদের তাড়াতাড়ি করতে পারবো, সময় কম লাগবে। তো আমরা এই দ্বিতীয় যে নিয়মটা দেখলাম এই নিয়মেই হচ্ছে এই পৃষ্ঠা নাম্বার 46-এর নিচের দিকে যে মাঝামাঝি যে আরও দুইটা ম্যাথ আছে, আরও 2 নম্বরে অনেকগুলো ম্যাথ আছে। এখানে 2 নম্বরে তোমার 8টা ম্যাথ আছে। এই ম্যাথগুলো আমরা এই নিয়মেই করব। কারণ কি, এইখানে যে আমি গুণ করলাম, তো অনেক সময় আসবে কি যদি আমরা এই কাটাকাটি না করে এইভাবে গুণ করে করতে চাই তখন এই গুণ ফলের মানটা অনেক বড় হয়ে যাবে, তখন আমার কাটাকাটি করতে প্রবলেম হবে বা আমার ক্যালকুলেশন করতে চিন্তা করতে হবে। তো যদি আমরা এইভাবে কাটাকাটি করি তখন ছোট মান কাটাকাটি করলে আরও ছোট হয়ে যাবে, তখন কিন্তু আমার এই বড় মান আসলে যে কষ্টটা হবে সেটা হবে না।
তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখো বা আরও যে ম্যাথগুলো করি সেগুলো দেখলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো 2-এর হচ্ছে 1 নম্বরের যে ম্যাথ, তো সেই ম্যাথটা দেখো এখানে আছে কি 1/4, 1/4 গুণ আছে হচ্ছে 2। তো এখন দেখো এই 2-4-এর ভিতরে কয়বার যায়, এই 2 হচ্ছে 2-4-এর ভিতরে যায় 2 বার, মানে 2 এই 4-এর ভিতরে যাবে 2 বার। তো এখানে 1 না লিখলেও কিন্তু অসুবিধা নেই, তার মানে এখানে হবে উপরে হবে 1, নিচে হবে 2। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হচ্ছে উত্তর। দেখো কত সহজে আমরা করে ফেললাম, মানে দ্বিতীয় লাইনেই অ্যান্সার হয়ে গেল। আর যদি আমি গুণ করতে হতো তাহলে আমার আরও 2-একটা লাইন করতে হতো। তো এরপরে দেখো আমরা 2 নম্বর ম্যাথটা করবি। 2 নম্বর ম্যাথটা আছে কি 3/8 গুণ হচ্ছে 4। তো দেখো এই 4 8-এর ভিতরে কয়বার যায়, 4 8-এর ভিতরে যায় 2 বার। তার মানে এইখানে আমরা লিখতে পারি এই 3 উপরে আর নিচে আছে কত 2। তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কেন, এই উপরে লবের মানটা বড়। তার মানে আমি এখানে এই 2-3-এর ভিতরে যায় 1 বার, আর নিচে এই মানটা ডাইরেক্ট এখানে লিখে দিব, হরের মানটা এইখানে হরে লিখে দিব 2। তো 2 আর 1 গুণ করলে 2 1 কে 2, আর 3 2 আছে কত হলে 3 হবে, 1 হলে সেই 1 দেব উপরে। তো এটাই হচ্ছে উত্তর। তো যখনই আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখন কিন্তু এইভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে। তো এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা করব। এই ম্যাথগুলো কিন্তু খুবই ছোট ছোট ম্যাথ এবং খুবই ইজি ওয়েতে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু এই ম্যাথগুলো তোমাদের খুবই সহজে তোমরা শিখতে পারবা। 5/6 গুণ আছে 3। তো দেখো এই যে পূর্ণ সংখ্যা, আগের ভিডিওতে আমরা যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলো কিন্তু এইভাবে কাটাকাটি যেত না। তো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে আমাকে আগে খেয়াল করতে হবে যে কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা যায় তখন কিন্তু এইভাবে তোমাকে কাটতে হবে। এই 3 6-এর ভিতরে যায় কয়বার, 2 বার। তার মানে আমি এখানে লিখবো কত, এখানে লিখবো উপরে লিখবো 5, নিচে লিখবো কত 2। তার মানে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তখন কি হবে, এই 2 5-এর ভিতরে যাবে 2 বার, নিচে থাকবে হরের মান 2, 2 2 4 আছে কত হলে 5 হবে, 1 হলে সেই 1 উপরে। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আমরা 4 নম্বর ম্যাথটা দেখি। দেখো 4 নম্বর ম্যাথে কি আছে, 4 নম্বর ম্যাথে আছে তোমার 5/8, 5/8 গুণ আছে কত 6। তো এইখানে একটু খেয়াল করো, আমরা আগের যে কাটাকাটি করছি আগের কাটাকাটি সময় দেখো এই 4 8-এর ভিতরে ডিরেক্ট 2 বার গেছে। তো এখন এইখানে আছে 6, এখানে আছে 8। তো 6 কিন্তু 8-এর ভিতরে ডিরেক্ট যায় না, তবে এই 6 আর 8 দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা আছে। এই 6 হচ্ছে ধরো লবে আছে, কেন, তো একটু এই যে ম্যাথটা একটু বুঝো। যদি তুমি এই যে এখানে আমি দেখাচ্ছি এই 6 এই সংখ্যাটাকে আবার যদি আমরা এইভাবে লিখি 6/1, সেটাও কিন্তু রাইট। তার মানে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে সেই সংখ্যার নিচে আমরা 1 মনে মনে ধরতে পারি। তো যদি মনে মনে আমরা 1 ধরি তার মানে এই 6 হচ্ছে, এটা হচ্ছে কি হয়, এটা হয় লব, আর এটা হচ্ছে হয় কি হর। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ওটা হচ্ছে লব। তার মানে এই 6 হচ্ছে লব, এটা হচ্ছে হর। তো এখন এই লব আর হরকে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তখন কিন্তু আমাদের সেই কাজটা করতে হবে। তার মানে এই 6-এর ভিতরে যায় হচ্ছে 2, কয়বার যায় 3 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার। তো সেই কাজটাই আমরা করলাম। তো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিছু ম্যাথ যদি নিজেরা বাসায় প্র্যাকটিস করো তখন কিন্তু এইগুলো আরও সহজ হয়ে যাবে। তো এখন এই 5 আর 3 গুণ করলে পাবো 3 5 15, আর নিচে আসবে কত 4। তো দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এই 15কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, মানে 3 বার যাবে, 3 বার, 3 4 12। দেখো এই হরের মানটা এখানে লিখবো। তো এই 3 আর 4 গুণ করলে কত হয়, 3 4 12, 12 আছে কত হলে 15 হবে, 3 হলে সেই 3 যাবে উপরে। এটাই হচ্ছে উত্তর। দেখো কত সহজে আমরা এই ম্যাথটা করতে পারলাম। তো এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখব। 5 নম্বর ম্যাথে কি আছে যে 4/9, 4/9 গুণ হচ্ছে এই 6। তো এই ম্যাথটাও দেখো সেম, যে 6 দিয়ে ডিরেক্ট 9কে কাটাকাটি করা যায় না, তবে এই 6 আর 9 দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এরকম সংখ্যা আছে। যেমন এই 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, এই 9কে 3 দিয়ে ভাগ করলে হয় কত 3। তার মানে এই লবের মান আর এই হরের মান দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, বা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা দিয়েই ভাগ করতে হবে।
তো 9 আর 6 দুটাকেই 3 দিয়ে ভাগ করা যায়। 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। তো সেই কাজটাই করলাম। তো এখন হচ্ছে আমরা এই 4 আর এই 2 এটা গুণ করব। 4 দুগুণে কত হয় 8, আর নিচে হবে এই 3। তো 3 8-এর ভিতরে কয়বার যায়? 2 বার। তার মানে এই 3 আমরা নিচে লিখে দিলাম। আর 3 দুগুণে কত হয় 6, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে সেই 2 উপরে। তার মানে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে আমরা 6 নম্বর ম্যাথটা করব। দেখো এই ম্যাথগুলো খুবই সহজ, শুধু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি প্রত্যেকটা ম্যাথ খুবই সহজভাবে তোমরা করতে পারো। 6 নম্বর ম্যাথে কি আছে? 7/10 গুণ আছে কত 8। তো দেখো এখানেও সেম, এই 8 আর 10 এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে? 2 দিয়ে ভাগ করা যায়। যেহেতু এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে যে 8কে ভাগ করি পাবো এখানে 4, 2 দিয়ে যদি 10কে ভাগ করি পাবো কত 5। মানে একই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতেছি বারবার। তো এখন এই তোমার এই 7 আর 4 যদি আমরা গুণ করি, 4 7 কত হবে 28, আর নিচে থাকবে কত 5। তো 5 28-এর ভিতরে কয়বার যাবে? 5 5 আর 25, 5 6 30। তার মানে 6 হবে না, 5ই হবে। 5 5 আর 25। তো নিচে লিখলাম এই হরের মান 5। তো 5 5 গুণ করলে হয় 25, কত হলে আমার 28 হবে? 3 হলে। এই যে সেই 3। তো এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এখন এই যে 7 নম্বর এবং 8 নম্বর এই দুইটা ম্যাথ করব। তো এখন এই যে প্রথম 7 নম্বর যে ম্যাথ, এটা দেখো এইখানে এটা হচ্ছে লব, এটা হর, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বা এটা হচ্ছে লব। কেন? এই 15 একটা পূর্ণ সংখ্যা, মানে নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। তার মানে আমরা এই লব আর এইখানকার হর এটা সবসময় আমরা কাটাকাটি করতে পারি। তো আমরা সবসময় যে এইটা ছোট হবে এটা বড় হবে এরকম না। তো ছোট বড় যেটাই হোক, এটা আর এটা আমরা কাটাকাটি করতে পারি। এটা যদি বড় হতে পারে বা এটাও ছোট হতে পারে, এটা বড় হতে পারে, যে মানই হোক। তো দেখো এখন আমরা এই 5 দিয়ে যদি 15কে কাটতে চাই, এই দেখো এই 5 15-এর ভিতরে কয়বার যায়? এই 5 15-এর ভিতরে যায় হচ্ছে 3 বার। তো সেই 3 লিখলাম এখানে। তার মানে এখন এই 3 আর এই 3 যদি আমরা গুণ করি কত হয়? 9 হয়। 3 আর 3 গুণ করলে কত হয়? 9। আর নিচে কিন্তু কিছু থাকলো না, মানে নিচে আমার 1 চাইলে লিখতে পারি। তো 1 লেখা আর না লেখা সমান কথা। তো 1 না লেখাটাই হচ্ছে উত্তম। তো এটাই হচ্ছে কিন্তু উত্তর। দেখো 1 লাইনেই উত্তরটা হয়ে গেল। সেমভাবে এটাও আমরা করব। দেখো এই 23 আর 46 এই দুটো আমরা কাটাকাটি করব। তো এই 23 46-এর ভিতরে কয়বার যায়? 23কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তখন কিন্তু 46 হয়। এই 3 দুগুণি 6, 2 দুগুণি 4। তার মানে 23 46-এর ভিতরে যায় হচ্ছে 2 বার। তো 2 আর 2 গুণ করলে কত হয়? 4। তো এই 4, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 1 লাইনে উত্তর। আর যদি এই ম্যাথটা তোমরা আগের ভিডিওর মতো করতে চাইতা, এই 2 আর 46 গুণ করতে হতো, তারপর নিচে 23 থাকতো, আবার এই দুটো গুণ করে আমরা পাইতাম হচ্ছে 92 পারতাম, দেন হচ্ছে 23 দিয়ে কাটাকাটি করতাম। তো ম্যাথটা অনেক বড় হয়ে যেত বা কমপ্লিকেটেড হতো, তোমাদের বুঝতে কঠিন মনে হতো। তো এই কারণে এই ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজে এভাবেই করতে পারি। তো এইভাবেই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, এবং এইভাবেই তোমরা করবা আমি মনে করি, বা এইভাবে তোমাদেরও আশা করি ভালো লাগবে এইভাবে। তো এরপরে দেখো তোমাদের বইয়ে আরও 2টা ম্যাথ দেওয়া আছে, যে এই নিচের দিকে এই 46 নম্বর পৃষ্ঠার, যে একটি বোর্ডে 3/4 বর্গমিটার রঙিন করতে, মানে একটি বোর্ডের 3/4 বা 4-এর 3 অংশ এত বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। এখন 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যায়? তো এখন এইখানে দেখো কথাটা কিন্তু উল্টায় দিছে, যে এইটা হচ্ছে এত বর্গমিটার রং করতে আমার 1 ডেসিলিটার রং লাগে, আর এইখানে বলে দিচ্ছে আবার 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যায়। তার মানে এই বর্গমিটারটা থাকবে ডানে আর এই ডেসিলিটারটা থাকবে প্রথমে। তো আমরা সেভাবেই লিখব। তো সেভাবে লিখে এই ম্যাথটা করব, যে আমরা এখানে লিখব। তো এটা হচ্ছে তোমার 3 নম্বর ম্যাথ। তো 3 নম্বর ম্যাথ, এই ম্যাথটা এখানে লিখব যে 1 ডেসিলিটার 1 ডেসিলিটার রং দ্বারা এত লিটার রং দ্বারা রঙিন করা যায়। রঙিন করা যায় 3/4 বর্গ মিটার বোর্ড। তো এখন এইখানে ম্যাথের ভিতরে বলে দিচ্ছে যে
এই এত বর্গমিটার রং করতে 1 ডেসিলিটার রং লাগে। তো আমি সেই কথাটা উল্টায় লিখলাম যে 1 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় 3/4 বর্গ মিটার বোর্ড। তো সুতরাং আমার 4 বর্গমিটার দ্বারা 4 ডেসিলিটার দ্বারা এই 4 ডেসিলিটার দ্বারা 4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় কত বর্গমিটার বোর্ড? দেখো 1 ডেসিলিটার দ্বারা যদি এতটুকু রং করা যায়, তো 4 ডেসিলিটার দ্বারা অবশ্যই বেশি রং করা যাবে। আর বেশি মানে হচ্ছে গুণ, 3/4 গুণ হবে এই সংখ্যাটা মানে 4, এত বর্গমিটার বোর্ড। তো এই যে আমি দুইটা দাগ দিলাম এরকম, এই দাগের অর্থ কি উপরের লেখাটা এখানে হবে। তো আমরা এইভাবে দাগ, এই দুইটা দাগ এইভাবে দিয়েই প্রকাশ করবো, এটা আমাদের তাড়াতাড়ি হবে। তো এখন দেখো এইখানে কিন্তু এই যে ভগ্নাংশ আর এই যে পূর্ণ সংখ্যা, এটা আমরা কাটাকাটি করব। দেখো এই যে এই 4 আর এই 4 একই সংখ্যা, তা কাটাকাটি করতে পারি। তাহলে আমার থাকে কি এখানে এই 4 আর 4 যদি কাটাকাটি হয়ে যায়, এখানে শুধু 3 থাকে। তার মানে এই 3, এটাই হচ্ছে এত বর্গ মিটার বোর্ড। তো এটাই হচ্ছে উত্তর। তো উত্তর আমরা কি লিখব? উত্তরটার একটু সাজায় লিখব যে উত্তর হচ্ছে 3 বর্গমিটার বোর্ড রং করা যায়। মানে 4 ডেসিলিটার রং দ্বারা তোমার 3 বর্গমিটার বোর্ড রঙিন করা যায়। তো আমরা একটু সাজায় লিখলাম। তো এরপর আমরা 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথ। তো 4 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে যে 1 বাটি পায়েস তৈরি করতে 7 2 কিলোগ্রাম চিনি লাগে। তো এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগে? তো এটাও সেম, তবে এখানে যেভাবে দেয়া আছে হুবহু ওইভাবে লিখতে হবে। আগের ম্যাথে যেমন দেয়া ছিল ডান পাশের মানটা আমরা বাম পাশে আগে লিখছি, যেহেতু আমার বর্গমিটারটা বাম পাশে ছিল, ডেসিলিটারটা ডান পাশে ছিল। আর এখানে 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যায় সেটা বলছিল 3 নম্বরে। এই কারণে কিন্তু আমার এই ডেসিলিটারটা বাম পাশে রাখছে। আর এখানে ডিরেক্ট দেওয়া আছে যে আমরা লিখবো যে 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 2/7 কিলোগ্রাম। 2/7 কিলোগ্রাম, এটা হচ্ছে 1 বাটি পায়েস তৈরি করতে এই পরিমাণ চিনি লাগে। এখন এইখানে বলে যে 14 বাটি পায়েস, তার মানে লিখবো যে সুতরাং 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে। 1 বাটির জন্য যা লাগবে, 14 বাটির জন্য চিনির পরিমাণ কি আরও বেশি লাগবে। তার মানে এই 2/7 গুণ হচ্ছে 14। মানে যখনই বেশি হবে, এই টাইপের ম্যাথ করার জন্য যখনই বেশি হবে তখন কিন্তু গুণ করতে হবে এত কিলোগ্রাম। তো এখন আমরা কাটাকাটি করব। এই 7 14-র ভিতরে যায় কয়বার? 2 বার। তো এই 2 আর এই 2 যদি গুণ করি তাহলে কত হয়? 4 কিলোগ্রাম। তো এটাই হচ্ছে উত্তর। তো আমরা উত্তরটা একটু সাজায় লিখি যে উত্তর 4 কিলোগ্রাম চিনি লাগবে। তো দেখো খুব সহজভাবে করতে পারলাম। তো গুণের ম্যাথ, তো আগের আমরা এই প্রথম দিকে যে ম্যাথগুলো করছি সেগুলো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে তোমার সংখ্যা দেওয়া আছে সেটা জাস্ট গুণ করছে। আর এখানে হচ্ছে তোমার থিওরিটিক্যাল বা এখানে কিছু লেখা আছে, তোমাকে বুঝতে হবে যে গুণ করার জন্য ওই লেখাগুলো লিখে নিতে হবে। যেমন এখানে লিখে নিলাম যে 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে এত কিলোগ্রাম, 14 বাটির জন্য চিনি লাগে কত? 2/7 গুণ 14। তো এইভাবে করে কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। 14 জায়গা বলে দিতে পারে তোমার যে 20 বাটি পায়েসের জন্য কতটুকু চিনি লাগবে। তো তুমি যদি এই ম্যাথটা যদি নিয়মটা বুঝো, তাহলে যেভাবেই থাক বা যত বাটি তৈরি করতে বলুক, যত বাটির জন্য এরকম চিনির পরিমাণ বের করতে বলুক, খুব সহজেই তুমি বের করতে পারবা। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যে ম্যাথগুলো তোমাদেরকে করে দিলাম প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো ম্যাথে সমস্যা মনে হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তোমরা যে কোনো ম্যাথ যদি আমাকে কমেন্টস করে জানাও যে এই ম্যাথটা করে দিলে ভালো হয় বা এই ম্যাথটা বুঝি নেয়, তো অবশ্যই তোমাদের সেই কমেন্টসের অনুযায়ী আমি ম্যাথগুলো কিন্তু তোমাদেরকে করে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে বরাবরের মতো ভিডিওতে লাইক দিবা বা তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।